জানাই যে তারা পক্ষ থেকে চেষ্টা করে। আশা করি যে যেখান থেকে যাচ্ছ ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে কি কি আয়োজন হয়েছিল তারই কিছু মুহূর্ত দেওয়া হয়ে। আমাদের আগের ভিডিওয়ে আমরা আলোচনা করেছিলাম মধুচন্দ্রী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের প্রথম খণ্ড জন্মখণ্ড ও দ্বিতীয় খণ্ড তাম্বুল খণ্ড নিয়ে। আমাদের আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব তার তৃতীয় খণ্ড ও চতুর্থ খণ্ড অর্থাৎ দান খণ্ড ও নৌকা খণ্ডকে নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। সৃষ্টিকে রক্ষা করার জন্য বংশবধের প্রয়োজন, তাই জন্মখণ্ডে দেবতাগণ নারায়ণের কাছে প্রতিবিধানের জন্য উপস্থিত হলে তিনি শ্বেত ও কৃষ্ণকে তাদের হাতে দিয়ে বললেন, বসুদেবের গৃহে দেবকীয় গর্ভে এই দুটির প্রথমটি হলধর বলরাম রূপে আর দ্বিতীয়টি কৃষ্ণ বনমালী রূপে আবির্ভূত হবে। নারদের মাধ্যমে এই কথা জানতে পেরে কংস দেবকীর গর্ভজাত সন্তানদের জন্ম মুহূর্তেই বিনষ্ট করার খেলায় মেতে উঠলেন। কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে বর্ষণমুখর রাত্রে কৃষ্ণের জন্ম হলো এবং দেবতাদের সহায়তায় বসুদেব তাকে গোকুলে নিদ্রামগ্ন যশোদার কাছে রেখে এলেন এবং নিয়ে এলেন যশোদার সদ্যজাত শিশু কন্যাটিকে। কংস যখন তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন, তখন সেই কন্যা জানালো যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অপরদিকে শ্রীকৃষ্ণের সম্ভোগের জন্য রাধারূপে লক্ষ্মী জন্মগ্রহণ করলেন সাগর গোয়ালার ঘরে পদ্মমার গর্ভে। অপরূপা রাধা স্বামী আয়ান দেবতাদের ইচ্ছাতেই হলেন নপুংসক। রাধার দেখাশোনার জন্য আয়ানের পরামর্শে তার মা পদ্মমার কাছ থেকে বড়াইকে নিয়ে এলেন। বৃদ্ধা বড়াইয়ের চেহারার বাস্তবোচিত বর্ণনাও আমরা আমাদের আগের ভিডিওয়ে জানিয়েছি। তাম্বুল খণ্ডে বড়াইয়ের তত্ত্বাবধানে রাধার মথুরার হাটে দধিদুগ্ধ বিক্রয় করতে যাওয়ার প্রসঙ্গে বর্ণিত হয়েছে আমাদের আগের ভিডিওয়ে। আমাদের আগের ভিডিও লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই চেক আউট করে নেবেন। দই দুধ বিক্রয়ের জন্য মথুরাগামী রাধা ও তার গোপীদের পথ রোধ করেন কৃষ্ণ। দানখণ্ডে কৃষ্ণ যমুনার ঘাটে দানি সেজে রাধার জন্য অপেক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণ যখন রাধার কাছে শুধু পণ্যদ্রব্যের জন্য রাধার 3.5 হাত দেহের ভিন্ন ভিন্ন অঙ্গের জন্য দান চেয়ে বসেন, তখন রাধা বিব্রত বোধ করেন। তার উপরে রাধার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিশ্লেষণ করতে থাকেন শ্রীকৃষ্ণ। রাধা শত অনুনয় অগ্রাহ্য করে বারংবার বলতে থাকেন, আলিঙ্গন দিয়া যাহা শুনল সুন্দরী, তক্ষাতে মজিল চিত ধরিতে না পারে। কৃষ্ণের দাবি ছিল যে তাকে নদী পারাপার দান বা শুল্ক দিতে হবে, অথবা রাধার সঙ্গে মিলিত হতে দিতে হবে। আমাদের রাধারানী এই প্রস্তাবে কিছুতেই রাজি হন না। এদিকে তার হাতে কড়িও ছিল না। সে নিজের রূপ কমানোর জন্য চুল কেটে ফেলে দিতে চাইলেন। কৃষ্ণের হাত থেকে বাঁচবার জন্য সে বনে দৌড় দিলেন, কিন্তু কৃষ্ণ পিছু ছাড়বার পাত্র নয়। অবশেষে কৃষ্ণের ইচ্ছায় কর্ম হল। দানখণ্ডে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মিলন ঘটল।
মিলনের জন্য কৃষ্ণ ও বড়াই উভয়কেই আবার ছলনার আশ্রয় নিতে হয়। কারণ মথুরার পথে ওই ঘটনা ঘটার পর রাধা আর দই দুধ বিক্রি করতে যান না। অবশেষে কৃষ্ণ রাধার সঙ্গ কামনায় যমুনার ঘাটে ঘাটোয়াল সেজে নৌকা নিয়ে অপেক্ষা করেন এবং বড়াই কৌশলে রাধাকে সেখানে নিয়ে আসে। নৌকাখণ্ডে কৃষ্ণ প্রত্যেক যমুনা নদীতে নৌকা ডুবিয়ে যমুনার রাধার সঙ্গে মিলনে এবং ভারখণ্ডে ও ছত্রখণ্ডে ইন্দ্রিয় বিনাশের উদ্দেশ্যে কৃষ্ণের বাহক ব্যক্তির কথা বলা হয়েছে। দানখণ্ডের পর থেকে রাধা কৃষ্ণকে এড়িয়ে চলে। কৃষ্ণ নদীর মাঝে ছদ্মবেশ ধারণ করে। একজন পার করা যায় এমন একটি নৌকাতে রাধাকে তুলে সেই মাঝ নদীতে নিয়ে নৌকা ডুবিয়ে দেয় এবং রাধার সঙ্গ লাভ করে। নদী তীরে উঠে লোক লজ্জার ভয়ে রাধা সখীদের বলে যে নৌকা ডুবে গিয়েছে, কৃষ্ণ না থাকলে সে নিজেও মরত, কৃষ্ণ তার প্রাণ বাঁচিয়েছেন। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়ে। আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটা আজকে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।